নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। আর এখানে আমি আজকে বানাবো বেগুন, আলু আর পাবদা মাছ দিয়ে একটা ঝোল। আর দেখো মাছগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে একে আমি 10 থেকে 20 মিনিট রেখে দেব। আর বেগুন আর আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেব। এতগুলো মাছ তাই বড় করে দেখালাম না, শুধু একটুখানি দেখালাম, তার কারণ মানুষের এখন ধৈর্য খুবই কম, তাই লং ভিডিও দেখতেই চাই না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আলু দিয়ে একটু ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলে বেগুনগুলোও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। এবার বেগুনটা চাপা দিয়ে দেবো। তারপর দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নেব। আর যাতে না পুড়ে যায় সামান্য জল অ্যাড করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, যেহেতু জিরা আমি আগেই দিয়েছি তাই দিলাম না। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে বেগুন আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দেবো। এবার ফুটতে দেবো 5 মিনিট। ফুটে এলে দেখো আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আবারও 2 মিনিট থেকে 3 মিনিট হালকা আঁচে চাপা দিয়ে দেবো। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখো আমার হয়ে গেছে। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার মাছের ঝোল হয়ে গেছে, পাবদা মাছের ঝোল। রেসিপিটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানিও। আজকে আসলাম, টাটা।